রবিবার দিন সকালে মলত্যাগ করার সময় হঠাৎ করে অঝরে রক্ত বেরিয়ে যায়। চিন্তিতভাবে সোমবার দিন অফিসে গিয়ে চৌধুরী বাবুকে জিজ্ঞেস করাতে উনি বলেন, এটা ফিশার, এটা নিয়ে চিন্তা করিস না, এটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আবার সেই দিন অফিস থেকে ফিরে চায়ের থেকে চ্যাটার্জি বাবু বলেন, ধুস, এটা তো পাইলস, এটার ক্ষেত্রে সার্জারি একদম প্রয়োজন। তাহলে আমাদের জানা দরকার এই পাইলস, ফিশার বা ফিস্চুলার মধ্যে ডিফারেন্সটি এক্স্যাক্টলি কি, এবং কোন ক্ষেত্রে সার্জারি প্রয়োজন এবং কোন ক্ষেত্রে সার্জারি না করেও রোগের নিরাময় সম্ভব। তাহলে প্রথমেই আলোচনা করা যাক পাইলস বা হেমারয়েডস, বাংলা ভাষায় যেটিকে আমরা অর্শ বলে জেনে থাকি। পাইলস আর কিছু না, এগুলি হলো ডাইলেটেড ভ্যাসকুলার অ্যানাল কুশনস কিছু, যেগুলি ক্রনিক কনস্টিপেশনের দরুন হঠাৎ করে ফেটে যায় এবং সেখান থেকে রক্ত বেরোয়। জেনারেলি পাইলস এর ব্লিডিং পেনলেস হয়, একদম ব্যথা অনুভব করবেন না আপনি। দেখবেন থোকা থোকা ব্রাইট রেড কালারে ব্লিডিং হচ্ছে। অনেক ক্ষেত্রে এই পাইলস বা হেমারয়েডস প্রোল্যাপসড হয়, অর্থাৎ পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে পায়খানা করার সময় কিছু একটা মাংসপিণ্ড যেন পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসছে, তার সাথে রক্তপাত হচ্ছে। এবার সিমিলারলি আলোচনা করা যাক ফিশার। ফিশার কি? ফিশারও হলো ক্রনিক কনস্টিপেশনের দরুন একটি রোগ। যখন আপনার পায়খানা অতিরিক্ত শক্ত হয়ে যায়, তখন পায়খানা করার সময় আপনার অ্যানোডার্মের ওখানে লিনিয়ার কিছু কাটস হয় বা ছিঁড়ে যায়, যেটিকে আমরা টিয়ার বলে থাকি। সেক্ষেত্রে ওই অ্যানাল মিউকোজা টিয়ারের জন্য আপনার ব্লিডিং হয়ে থাকে। জেনারেলি ফিশারের ব্লিডিং খুব পেইনফুল হয়। পেশেন্ট কমপ্লেন করে আমাদের কাছে যে পায়খানা করার সময় এবং পায়খানা করার পর খুব ব্যথা করছে, এবং সেক্ষেত্রে স্ফিংটার, আমাদের যে অ্যানাল স্ফিংটার আছে, সেটিতেও স্প্যাজম হয়। সেক্ষেত্রে ব্যথা আরো বেশি বৃদ্ধি পায়। এক্ষেত্রে একটি জিনিস বলে রাখা খুব দরকার, ক্রনিক অ্যানাল ফিশারে অনেক সময় পায়খানার রাস্তার চারপাশে কিছু চামড়া দেখা যায়, যেগুলিকে আমরা সেন্টিনেল স্কিন ট্যাগস বলি। এবারে আসি ফিস্চুলা। ফিস্চুলার সিমটম পাইলস বা ফিশারের থেকে সম্পূর্ণরূপে আলাদা। ফিস্চুলা হয় আমাদের অ্যানাল ক্যানালের ওখানে যে গ্ল্যান্ডস থাকে সেগুলির রেকারেন্ট ইনফেকশনের জন্য। তাহলে ফিস্চুলার সময় পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসে? জেনারেলি পেশেন্টের একটাই কমপ্লেন থাকে যে মলদ্বারের পাশে একটা ফুসকুড়ি বা ফোড়ার মতো হচ্ছে, সেটা থেকে ক্রমাগত পুঁজ বেরোচ্ছে, বা ওই ফুসকুড়িটি নিজে থেকে আবার শুকিয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর আবার ওখান থেকে পুঁজ বেরোচ্ছে। এটি একদম টিপিক্যাল পেরিঅ্যানাল ফিস্চুলার সিমটম। আজকে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য পাইলস, ফিশার বা ফিস্চুলার মধ্যে ডিফারেন্সিয়েট করা নয়, একটি জিনিস আপনাদের বোঝানো যে সব ব্লিডিং পিয়ার বা পায়খানার রাস্তা দিয়ে রক্ত বেরোনো পাইলস বা ফিশার হয় না। অনেক ক্ষেত্রে এটি আর্লি কোলন ক্যান্সারের লক্ষণও হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিছু রেড ফ্ল্যাগ সাইন্সের কথা মাথায় রাখতে হবে। 1 নাম্বার হলো যে আপনার আনইনটেনশনাল ওয়েট লস হচ্ছে, মানে আপনি চাইছেন না তাও আপনার ওজন ক্রমাগত কমে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে খিদে নেই, বা যেটাকে আমরা অ্যানোরেক্সিয়া অ্যাস্থেনিয়া বলে থাকি। 3 নাম্বার হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। 4 নাম্বার হচ্ছে আপনার বাওয়েল হ্যাবিটসে কোনো চেঞ্জ এসেছে কিনা, এবং 5 নাম্বার হলো আপনার বয়স যদি 40 ঊর্ধ্ব হয়ে থাকে। তাহলে এই রেড ফ্ল্যাগ সাইন্সগুলি থাকলে আপনার করণীয়, আপনাকে সিম্পল একটা স্ক্রিনিং কোলোনোস্কোপি করিয়ে দেখতে হবে যে আপনার লার্জ ইন্টেস্টাইনে কোনো ক্ষত বা কোনো টিউমার আছে কিনা। তাহলে আজকে আমরা শিখলাম ডোন্ট গেস। আপনার বন্ধুর এক্সপিরিয়েন্স কোনোদিন আপনার ডায়াগনোসিস হতে পারে না। ডাক্তারবাবুর পরামর্শ নিন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং আমাদের স্ক্যালপেল হিলস পেজটিকে ফলো করুন। নেক্সট ভিডিওতে আমরা পাইলস, ফিশার এবং ফিস্চুলা ট্রিটমেন্ট সংক্রান্ত আলোচনা করব।